এনআইওএস ডিএলএড নিয়ে বিরাট খবর এলো সুপ্রিম কোর্ট থেকে। 2023 সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুটি প্রধান রায় এসেছিল, যার ফলে প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন করা হয়। সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলার রায়দান হলো। এনআইওএস ডিএলএড বৈধ বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএড রিভিউ পিটিশন মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএড প্রার্থীদের স্বস্তি দিয়েছে। কিছু শর্ত সহ এনআইওএস ডিএলএড যে বৈধ এ ব্যাপারে স্পষ্টীকরণও দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে, যে সমস্ত প্রার্থীরা 10 আগস্ট 2017 আগে চাকরিতে ছিলেন তারা যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারেন এবং পদোন্নতিও পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে। উল্লেখ্য, 2023 সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুটি প্রধান রায় এসেছিল, যার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন করা হয়। প্রথমটি 11 আগস্ট 2023 এসেছিল এবং বলেছিল যে বিএড যোগ্য প্রার্থীরা আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য আবেদন করার যোগ্য হবেন না। শুধুমাত্র ডিএলএড বেসিক টিচার সার্টিফিকেট যোগ্য প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। অন্যটি 28 নভেম্বর 2023 এসেছিল, যেখানে বলা হয়েছিল যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস থেকে 18 মাসের ডিপ্লোমা ইন প্রাথমিক শিক্ষা ডিএলএড থাকা প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্য নয়। এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস ডিএলএড চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।